আজকে আমি আমার মেয়েদের নিয়ে কিছু প্রদর্শনী যোগের মাধ্যমে দেখাবো। আজকালকার দিনে দূষণ, ভেজাল এবং অন্যান্য কুঅভ্যাসের কারণে আমরা কিন্তু যে আমাদের ন্যাচারাল যে লাইফস্টাইলটা আগে যেটা আমাদের মা ঠাকুমারা করতেন সেটা আর পালন করতে পারি না। তাই আরও প্রয়োজন হয়ে পড়েছে এই ধরনের কিছু শারীরিক এবং মানসিক কিছু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাতে সেটাকে শুদ্ধ রাখতে পারি। করিমপুরের মতন এরকম একটি জায়গায় যোগব্যায়ামের এরকম সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য এই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ এবং এলাকার মানুষকে বলবো আপনারা যোগব্যায়ামে অংশগ্রহণ করুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ। আমার নাম মিতা মুন্সি। আজকের যে অনুষ্ঠান, আপনার আজকের এই অনুষ্ঠানটি করার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে আমরা তো 200-250 জনের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। তো এখন আমার মনে হচ্ছে আরও হাজার হাজার মানুষের মধ্যে আমরা যেন ছড়িয়ে দিতে পারি আমাদের যোগাটা, এটাই আমার মূল উদ্দেশ্য। আপনার কি মনে হয় যে এটা কোনো মানুষের উপরে প্রভাব ফেলবে আজকের যে যোগা অনুষ্ঠান? একদম একদম, কারণ গুরু মহারাজের আশীর্বাদে আমি এখানে এসেছি। উনি আমাকে একদিন বলেছিলেন যে, আমি বলেছিলাম যে হে গুরু মহারাজ, আমি আমার দ্বারা কি করতে পারি, আমি মানুষের সেবা করতে চাই। উনি বলেছিলেন হ্যাঁ তুমি সেবা করতে পারবে। আমি বললাম কিভাবে? উনি বললেন তোমার যা আছে তাই দিয়ে। তাই আমি অনেক খুঁজতে নিজেকে আমি অন্বেষণ করে দেখলাম যে আমি যোগ জানি, তাই যোগটাই আমি আমাদের মধ্যে ধরে নিলাম। আপনার যে যোগা একাডেমি, সে একাডেমির সাথে আপনার সাথে মানুষ কিভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে যোগাযোগ করবে, আমরা এইভাবে কিছু প্রোগ্রাম করছি, আগে কোনোদিন প্রোগ্রাম করিনি। তো আমার ফেসবুকে ফোন নম্বর আছে এবং আমি ইউটিউবে চ্যানেলে আমি মানুষকে সাদর আমন্ত্রণ জানিয়েছি। এবং আমার মূল উদ্দেশ্য কোনো পয়সা ইনকাম বা ব্যবসা ভিত্তিক কোনো কিছু নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মানুষের মধ্যে আমি যোগটা ছড়িয়ে দিয়ে মানুষকে, যদি 100 কোটি ভারতবর্ষের মধ্যে আমি যদি 5000 মানুষকেও যদি সুস্থ করতে পারি, সেটাই আমার জীবনের কৃতার্থ। এই যে একাডেমিটা, এখানে কি ছোট থেকে বড় সবাই ভর্তি হতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সবাই ভর্তি হতে পারবে। এটা 7 বছর থেকে শুরু, 80 পর্যন্ত বা 90 ঊর্ধ্বে। আমার শাশুড়ি মা 90 বছর বয়স, উনি এখনও যোগা করেন। ক্যামেরায় মৌমিতা বিশ্বাসের সাথে পূর্ণিমার রিপোর্ট, করিমপুর, নদিয়া।